Hey guys, what's this? হ্যালো ব্রাদার্স, কেমন আছো সবাই? সো আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। এখন বিকেলবেলা জাস্ট বসে আছি র্যান্ডামলি আমার ব্যালকনিতে। ভাবলাম যে একটা কাজ আছে ছোট, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এটা হচ্ছে তুলসী গাছ, এই সুন্দর যে টবটা, এটা গিফট করেছে আমার গার্লফ্রেন্ড। 2000 years later. সন্ধ্যাবেলা 8টা বাজে। এখন কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই জন্য এখন ভাবলাম যে তাহলে আমি রুটিটা করেই নিই, কারণ এখন আমাকে 35-36 হাজার রুটি বানাতে হবে। তো আটাটা জাস্ট মেখে নিই। আর গেম খেলা আমি ছেড়ে দিয়েছি, বিজিএমআই খেলি, পাবজি, ওইগুলো ছেড়ে দিয়েছি, কারণ গেম খেলে আমার অনেক টাকা ইনকাম হয়ে গেছে আর এখন আর বেশি টাকার দরকার নেই, তার জন্য গেম খেলা পুরো ছেড়ে দিয়েছি। ওকে, তো চলো আটাটা কীভাবে মাখি দেখিয়ে দিচ্ছি। এখন প্রায় 2-3 বস্তা আটা মাখতে হবে, তো আটা মেখে নিই। তো যারা যারা রুটি করতে পারো না তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম 1 বস্তা আটা নেবে, তার মধ্যে 2 কিলো নুন দিয়ে দেবে। নুনের বস্তাটা কোথায় গো? যেমন 2 কিলো মতো নুন নেবে, নিয়ে তারপর আস্তে করে এরকম মাখবে, ঠিক আছে? এর মধ্যে 2 কিলো মতো ময়দা নিয়ে নেবো 1 বস্তা আটায়। তোমরা যদি মার্কেটে কম দামে ময়দা না পাও, এরকম ময়দা নিয়ে নেবে। এটা 1 বস্তা 10 টাকা পেয়ে যাবে। এটা ভালো করে মেশাবো। আমি এদেরকে একা খাই, এদেরকে একটু ব্লিচিং পাউডার মিশিয়ে নিই। আজকে সবাই খাবো তো, ওই জন্য ব্লিচিং পাউডারটা মেশাবো না। জল কোথায় মা? জল যা হাওয়া দিয়ে আটা করে দিই। তো এখানে 20 লিটার মতো জল দিয়ে দেবো। এটা যদি কম পড়ে আরো দিতে হবে। যে যে কমেন্ট করবে যে আমি আটা মাখতে পারি না, তার বিরুদ্ধে আমি কেস করবো কোর্টে। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? দেখতে পাচ্ছ আটাটা এরকম হয়ে যাচ্ছে মাখতে মাখতে, ঠিক আছে? তোমাদের আটা মনে এরকম হয় না, আমারটা হচ্ছে। তোমরা খাও হয়তো আশীর্বাদ আটা, এটা হচ্ছে হিসাব আটা। এই দেখো, ময়লার বালতির মধ্যে মুখ ঢুকিয়ে খাচ্ছে, ওই জন্য খেতেই দেওয়া হয় না, ওর খাবার ওদিকে পড়ে রয়েছে। তাও এরকম কেন করে আই হ্যাভ নো আইডিয়া। আমার সেটা পুরো গড়বড় করে দিচ্ছে। আটা বাড়িতে তোমরা একটু নরম করে মাখবে, এটা এরকম শক্ত হয়ে গেছে হচ্ছে পাথর, আর এই পাথর দিয়ে আরেকটা তাজমহল বানানো যাবে। দেখো কত সুন্দর আটা মাখলাম, এটা পুরো ক্যালিফোর্নিয়া থেকে শিখে এসেছিলাম। তারপরে এখানে একটা বিজনেস করতাম আমি, কিন্তু ওই বিজনেসে এত প্রফিট হয়ে গেছে যে আমি এটা বন্ধ করে দিয়েছি। তারপরে এরকম ভালো করে আটা মাখাটা শিখেছি, মানে ইন্টারন্যাশনাল শেফ আমি। তো দেখতেই পাচ্ছ, যাদের যাদের আটা মাখাটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে না আমাকে ডাইরেক্ট ফোন করে জানাবে, ঠিক আছে? সবাই তো আটাটা মেখে রাখলাম, এখন ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? পিকচার আমি বাকি মেরে দেবো। আর যারা যারা আমার হাতে রুটি খেতে যাও তারা আমাকে ডাইরেক্ট ফোন করবে, আমি তাদের বাড়ি রুটি পাঠিয়ে দেবো 1 টুকরো করে। তো আজকে সন্ধ্যাবেলা আমি খেয়ে নেব, এই যে দেখতে পাচ্ছ সিঙ্গাড়া মাঞ্চুরিয়ান, ঠিক আছে? এর ভেতরে আফ্রিকান চিলি সস দেওয়া আছে। সো এটাই হবে আজকে আমার স্ন্যাক্স। এটা খুবই হেলদি, ঠিক আছে? তো দেখিয়ে দিচ্ছি বাইট।
অপূর্ব খেতে। তো এগুলো খেয়ে খেয়ে আমার চেহারাটা এরকম অশেষ দশা হচ্ছে, মানে ধ্বংসাবশেষ যেটা পড়ে থাকে আমার চেহারা এখন সেই পর্যায়ে চলে এসেছে। শুধু ধ্বংসাবশেষটুকু একটু পড়ে রয়েছে, অবশিষ্ট অংশ। এর কিছুদিন পরে সেইটুকুও থাকবে না হয়তো। ওই জন্য তাড়াতাড়ি আমাকে ভালো হেলদি ফুড খাওয়া দাওয়া করতে হবে, তার সাথে সাথে আমাকে একটু ওয়ার্কআউট দিতে হবে। তাহলে আমি আবার গিয়ে সেই সিনেমাগুলোতে আবার জয়েন করতে পারবো, কারণ আমার রোল এখন পাচ্ছি না, ঠিক আছে? তো আমাকে রোল পেতে গেলে আগে ভালো করে নিজের চেহারাটাকে তৈরি করতে হবে, তাই তো? ঠিক আছে, তো আজকে এটা লাস্ট খাওয়া, এরপরে আমি আর কোনোদিন খাবো না, আবার কালকে খাবো। সো গাইজ দেখতে পাচ্ছ আমার ডিনার টাইম। সো ডিনারে আজকে লাঞ্চ করব। লাঞ্চে কি কি আছে দেখে নাও। এই যে একটা হট ডগ, তার সাথে রয়েছে ডাল মাখানি, আর এটা হচ্ছে গিয়ে তন্দুরি রুটি, ঠিক আছে, যেটা আমি তৈরি করলাম। সো এই রেসিপিটা কে কে খেয়েছো, এই মেনুতে কে কে খেয়েছো, আর সেটা আমাকে জানাবে। সো আজকের মতো ভিডিও এখানেই এন্ড। ठोक दीजिए 5000 लौटे नहीं जाना चाहिए।